আমাদের সবার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে বা আসে যে হার্ট অ্যাটাক হলে কি মানুষ আসলে বাঁচে নাকি মারা যায়। কারণ হার্ট তো আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা এটা সবাই জানি যে হার্টের মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত চলাচলগুলো হয় এবং কারো হার্ট বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে মানুষ মারা যায়। তো যখন হার্ট অ্যাটাক হয় তখন কি মানুষ আসলে বাঁচে, বা চিকিৎসা করলে কি বাঁচে, না করলে বাঁচে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যেই অনেকেরই আছে। তো আজকে আমরা একটু এই বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের বইপত্রে বিষয়টা এভাবে বলা আছে যে হার্ট অ্যাটাকটা এত খারাপ একটা সমস্যা, এত ভয়ঙ্কর একটা বিষয়। যদি কারো হার্ট অ্যাটাক হয় এবং সে যদি কোনো চিকিৎসা নিতে না পারে তাহলে কয়েক মিনিটের মধ্যে 50% লোক মারা যাবে। মানে অর্ধেক মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যায়। এবং এই জন্যই আমরা বলি যে অনেক মানুষ যারা আসলে হাসপাতালে আসার আগেই মারা যায় যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে। বইপত্রে বলা আছে যে এটা হিসাবটা এরকম, 1/4 মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যাবে। এই জন্যই আমরা অনেক সময় আমরা জানি যে শুনি যে হঠাৎ বুকে ব্যথা হলো অথবা হঠাৎ বুকটা ধরফর করে উঠলো, কিছুক্ষণের মধ্যেই মারা গেল। আবার অনেকের সময় দেখা যায় যে ঘুমের মধ্যেই মারা যায়। তো এইটা কিন্তু এত ভয়ঙ্কর একটা বিষয় যে আপনার 1/4 মানুষ হাসপাতালে পৌঁছার আগেই, মানে চিকিৎসা নেওয়ার আগেই মারা যাবে। এরপর সব মিলে অর্ধেক, মোট সংখ্যা সব মিলে অর্ধেক মারা যাবে 24 ঘন্টার মধ্যে। আর এরপরও যারা থাকে তাদের মধ্যে 40% 1 মাসের মধ্যে মারা যাবে। তাহলে এটা কত ভয়ঙ্কর একটা বিষয় চিন্তা করে দেখেন যে হার্ট অ্যাটাক হলে 1/4 মারা যাবে রাস্তার মধ্যেই বা বাড়িতেই মারা যাবে, কয়েক মিনিটের মধ্যে মারা যাবে। এরপর অর্ধেক মানে আরো 25% এরা 24 ঘন্টার মধ্যে মারা যাবে। আর 1 মাস পরে এইটার আরো 40% মানুষ মারা যাবে। তাহলে এটা কত ভয়ঙ্কর একটা বিষয়, এটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। সেজন্যই আমরা বলছি যে যখনই কোনো লক্ষণ দেখা যাবে, হার্ট অ্যাটাক হওয়ার মতো লক্ষণ, বিশেষ করে বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, শরীরে ঘাম দেওয়া, এই বিষয়গুলো যখনই দেখা যাবে তখনই এক মুহূর্ত দেরি করা যাবে না। যত দেরি হবে তত মৃত্যু ঝুঁকি বাড়বে। বলা হয় যে মিনিট মিনস মাসল। প্রতি মিনিটে আমাদের হার্টের যে মাসল আছে, মাংসপেশি আছে, সেগুলো প্রতি মুহূর্তে প্রতি মিনিটে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং এমন হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে হবে যে হাসপাতালে হার্টের চিকিৎসা হয়। এবং বিশেষ করে যদি সেখানে অ্যানজিওগ্রাম, আমরা বলি পিসিআই, হার্টের রিং পরানো, এই সুবিধাগুলো যেখানে আছে সেইখানে নেওয়ার চেষ্টা করতে হবে। হার্ট অ্যাটাক হলে আমরা যেখানে সুযোগ আছে আমরা কখনো কখনো ওষুধ দিয়ে এই ব্লকটা ছুটানোর চেষ্টা করি যদি সে দেরি করে আসে, অথবা যদি অ্যানজিওগ্রাম করার সুযোগ না থাকে। কিন্তু দেখা গেছে যে অ্যানজিওগ্রাম করা, যেটাকে বলি আমরা প্রাইমারি পিসিআই বলা হয়, যদি আপনি তাড়াতাড়ি আসতে পারেন তাহলে আপনাকে এই ইনজেকশন না দিয়ে আপনাকে সরাসরি, এমনকি ইমার্জেন্সি রুমেও রাখতে বলা হয় না, ইমার্জেন্সি রুমেও রাখা যাবে না, জাস্ট তাকে সরাসরি ক্যাথ ল্যাবে নিতে হবে, অপারেশন থিয়েটারে নিতে হবে। তাকে প্রথমে অ্যানজিওগ্রাম করতে হবে এবং তার যেখানে ব্লকটা আছে সেই ব্লকটা ছুটিয়ে দিতে হবে। এইটা করতে পারলে তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যেটা ওই ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে ব্লক ছুটানোর যে পদ্ধতিটা আছে তার চেয়ে অনেক 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 ভালো। এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। সারা বিশ্বে এটাই হচ্ছে সবচেয়ে প্রধান চিকিৎসা, মূল চিকিৎসা, আসল চিকিৎসা হচ্ছে এটাই। আমাদের দেশে আমরা অনেক সময় করতে পারি না, আমাদের ফ্যাসিলিটির সমস্যা আসছে, চিকিৎসকের সংকট আছে, এই জন্য আমরা করতে পারি না। বা আমাদের রোগীদেরও অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়, এখানে অনেক কিছুটা আর্থিক ব্যাপারও আছে। সব মিলে আমরা এটা করতে পারি না অনেক সময়, কিন্তু যদি করা যায় তাহলে মৃত্যু ঝুঁকিটা অনেক কমিয়ে দেয় এটা। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের কোনো দেরি করা যাবে না, এক মুহূর্ত দেরি করা যাবে না, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলেই মৃত্যু ঝুঁকিটা অনেক কমে যাবে। আমরা একটু বলি যে মৃত্যু ঝুঁকিটা কাদের বেশি? যারা দেরি করেন, যারা দেরি করেন তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। আমরা একটু আগে বলেছি যে হাসপাতালে যদি পৌঁছানো না যায় তাহলে পৌঁছানোর আগেই 1/4 লোক মারা যায় এবং 24 ঘন্টার মধ্যে আরো 25% লোক মারা যায়। আর 1 মাসের মধ্যে মোটামুটি 40% লোক, বাকি যারা বেঁচে থাকে ওদের মধ্যে 40% লোক 1 মাসের মধ্যে মারা যায়। তাহলে যত তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া যাবে তত ভালো হবে। এর মধ্যে আরো কিছু কারণ আছে যেগুলো মৃত্যু ঝুঁকি বাড়ায়। যেমন যদি কারো অন্যান্য অসুখ থাকে সাথে, যেমন কারো ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনির সমস্যা, আগের স্ট্রোকের সমস্যা, এবং অনেক বেশি বয়স,
দুর্বল ব্যক্তি, হ্যাঁ, এইরকম সমস্যা, অন্যান্য সমস্যা যাদের বেশি থাকে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকিটা আরো বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে যাদের বড় একটা এরিয়া, মানে হার্টের একটা বড় অংশ যাদের ড্যামেজ হয়ে গেছে, সাধারণত বড় একটা রক্তনালী যদি ব্লক হয়ে যায় তাহলে বেশি বড় জায়গা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে কিছু কমপ্লিকেশন, আমরা হার্ট অ্যাটাক হওয়ার পরেই আরো অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে, জটিলতা তৈরি হয়। সেগুলোর মধ্যে আছে হার্ট ফেলিউর বলি আমরা, হার্টটা যখন ঠিকমতো পাম্প করতে পারে না, এটাকে বলা হয় হার্ট ফেলিউর। আর একটা বিষয় হচ্ছে অ্যারিথমিয়া, মানে হার্টের যে স্বাভাবিক হৃদস্পন্দন সেটা থাকে না, তখন সেখানে অনিয়মিতভাবে অনেক বেশি অনেক কম এরকম হৃদস্পন্দন তৈরি হয়, সেটাও একটা জটিলতা, একটা কমপ্লিকেশন। আর একটা কমপ্লিকেশন হচ্ছে কার্ডিওজেনিক শক, মানে আপনার প্রেশার অনেক কমে যাওয়া, যেটার কারণে আপনার কিডনি, ব্রেইন এসব জায়গায় রক্ত পৌঁছাতে পারে না ঠিক মতো, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই শক যদি হয়, যদি কার্ডিওজেনিক শক হয়, হার্ট ফেলিউর হয়, হার্ট ব্লক হয়, এগুলো সবই হার্ট অ্যাটাকের কমপ্লিকেশন বা জটিলতা। এগুলো হলে তাদের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। সেটা পরের কথা, কিন্তু আমাদের প্রাথমিকভাবে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কোনোভাবে দেরি করা যাবে না। দেরি না করলে, হাসপাতালে পৌঁছে গেলে এবং চিকিৎসা ঠিকমতো পেলে, সেক্ষেত্রে আমরা যে প্রশ্নটা প্রথমেই করেছি যে হার্ট অ্যাটাক হলে মানুষ বাঁচে কি না, হ্যাঁ বাঁচে। এক্ষেত্রে 85% পর্যন্ত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এবং একটা হিসাব আছে এরকম যে 80% লোক বাঁচবে 1 বছর, 75% বাঁচবে 5 বছর পর্যন্ত। এরপরে যারা বেঁচে থাকবে তাদের মধ্যে আবার 50% লোক 10 বছর পর্যন্ত বাঁচতে পারবে, আর 20 বছর পর্যন্ত বাঁচারও সম্ভাবনা আছে, সুযোগ আছে যদি আল্লাহ তাআলা হায়াতে রাখেন। সেক্ষেত্রে এই সংখ্যাটা কমে আসবে, 25% লোক এইটা হচ্ছে আপনার 20 বছর পর্যন্ত বাঁচতে পারে হার্ট অ্যাটাকের পরে। তবে শর্ত হচ্ছে তাকে চিকিৎসা ঠিক মতো নিতে হবে। কারণ মৃত্যু ঝুঁকি বাড়ানোর আরেকটা কারণ হচ্ছে বারবার হার্ট অ্যাটাক হওয়া। আপনি চিকিৎসা যদি না নেন, আপনার যদি রক্তনালীর মধ্যে ব্লক থেকে থাকে, যেটা আপনি মেরামত করেন নাই, মানে আপনি সেটাকে ছুটিয়ে দেন নাই ঠিক মতো, তাহলে কি হবে, আপনার বারবার হার্ট অ্যাটাক হবে এবং বারবার আপনার হার্টের বিভিন্ন অংশ ড্যামেজ বেশি হতে থাকবে। সেক্ষেত্রে আপনার মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য আমরা মোটামুটি জানলাম যে হ্যাঁ, বেঁচে থাকার সুযোগ আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগে থেকে সতর্ক হওয়া, ভালো লাইফস্টাইল মেনটেন করা যাতে হার্ট অ্যাটাক না হয়। তারপরে যদি কখনো সমস্যা দেখা দেয়, আমাদের লক্ষণ দেখা দেয়, কোনো দেরি করা যাবে না, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে এবং এমন হাসপাতালে যেতে হবে যেখানে হার্টের চিকিৎসা ভালো হয়, মানে সব ধরনের ফ্যাসিলিটি সেখানে আছে। বিশেষ করে যদি অ্যানজিওগ্রাম এবং পিসিআই বলি আমরা, যেটাকে যে প্রয়োজনে রিং পরানো, এই সুযোগ যেখানে আছে সেখানে যাওয়া সবচেয়ে ভালো হবে। নেক্সট কথা হচ্ছে, এরপরে হার্ট অ্যাটাক হওয়ার পরেও যারা বেঁচে থাকবেন তাদেরকে কি করতে হবে, তাদেরকে যে নিয়মকানুনগুলো বলে দেওয়া হয় এবং রেগুলার ফলো আপ করতে বলা হয়, এই ফলো আপটা খুবই জরুরি। আপনাকে ফলো আপ অবশ্যই করতে হবে, 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, এবং রেগুলার ফলো আপে থাকতে হবে, যাতে করে আপনার সমস্যাগুলো ঠিক সময়ে অ্যাডজাস্ট করা যায়, ওষুধগুলো অ্যাডজাস্ট করা যায়। এবং আপনাকে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে যেতে হবে, আপনি কিভাবে আপনার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবেন, এই চেষ্টার মধ্যে থাকতে হবে সবসময়। তো আজকে আমরা জানলাম যে হ্যাঁ, হার্ট অ্যাটাক হলেও বেঁচে থাকা যায়, তবে অবশ্যই আমাদেরকে চিকিৎসা দ্রুত নিতে হবে, দেরি করা যাবে না। সবাইকে ধন্যবাদ।